গাইস, ও ভাই গ্রানি, ভাই গ্রানি, ভাই ও গাইস, গ্রানি আমাকে স্বপ্নে এসে ভয় দেখিয়েছে। আজকে আমরা খেলতে চলেছি গ্রানি চ্যাপ্টার 3 এবং ইনশাল্লাহ সেই গেমে আমরা এসকেপ করে ছাড়বো। গ্রানির অবস্থা আজকে খারাপ করে দিব। তো গাইস, আমরা অবশেষে গ্রানিতে প্রবেশ করছি ভাই। আজকে আমরা খেলবো ইনশাল্লাহ গ্রানি 3। ও ভাই, আজকে সেই লেভেলের মজা হবে ইনশাল্লাহ ভাই। সাপ আমাকে স্বপ্নে এসে গ্রানি ভয় দেখিয়েছে, আর গ্রানির অবস্থা আজকে খারাপ করে দিব গাইস। তো এখানে গ্রানি এবং গ্র্যান্ডপা দুজনকেই আমি রাখবো, কারণ আজকে দুইজন ছাড়া মজা হবে না। গত ভিডিওতে গ্রানি ভ্যাকেশনে গিয়েছিল, বাট এবারে আর ওকে ভ্যাকেশনে যেতে দেবো না গ্রানিকে। তাই জন্য আমরা চলুন গেমটা শুরু করা যাক। লোডিং হচ্ছে। আর গাইস অবশেষে শেষে না ইন্ট্রো ভাই, তো আমাদের ইন্ট্রো দেখার দরকার নেই। গ্র্যান্ডপা আমাদের মারবে সেটা আমরা আগেই জানি। তো গাইস, এখন গাইস আমাদের ডে অন শুরু হয়ে গেছে ভাই। ও গাইস, তো আমরা লক পিক্স আগে উঠাইনি, আগে এটাকে খুলতে হবে ভাই। তো গাইস, লক আমরা খুলে তো দিয়েছি, বাট এটাও আমরা খুলে দেব। তো গাইস ওকে, তো গাইস এটাও খুলে দিয়েছি। আর আজকে আমরা করবো ইনশাল্লাহ ট্রেন এসকেপ। আর এখানে এক্সেলেটরটা আমরা উঠিয়ে নিয়েছি, এক্সেলেটরটা। আর গ্রানি তো আপনারা চেনেনই গ্রানিকে, যে একটু শব্দ পেলেই গ্রানি একেবারে এসে হাজির হয় ভাই। আর এখানে একটা কয়েন লাগবে, এটা ইট ডাজ নট ওয়ার্কস লেখা আসতেছে, মানে এটা এখনো কাজ করবে না, বাট কয়েন দিলে একটা কাজ করবে। ও ভাই, শব্দ হয়ে গেছে ভাই। এটাকে আমি এখানে ফেলি, আর এখানে কোনো কাজের জিনিস তো নেই আপাতত, বাট এখানে হয়তো বা গ্রানি চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। তো গাইস, শব্দ এত শোনার পর আমার মনে হচ্ছে না যে গ্রানি না এসে থাকতে পারবে, বা কারণ হচ্ছে এই গ্রানি শব্দ শুনলেই ভাই আমার এমনিতেই ভয় লাগতেছে, শব্দ শুনলেই হাজির হয়ে যায়। ও ও ভাই, আমি দেখুন লড়াচ্ছি না ভাই, আমি ওরে ভাই সাপ গ্রানি। ও ভাই, গ্রানির সাথে আমার প্রথম সাক্ষাৎ। আমি জানতাম ভাই। ও ভাই, এবার সিলেন্ড্রিনাও ভয় দেখছে। আমি জানতাম ভাই এত শব্দ শোনার পর গ্রানি না এসে পারবে না ভাই। রে ভাই, চলো আল্লাহ 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 রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ। ভাগো ভাই, এর মধ্যে পালা। আরে ভাই, এর মধ্যে পালা না ভাই, গ্রানি এসে মাইরে ফেলাবে ভাই। ওকে, তো গাইস আমার যতদূর মনে হয় গ্রানি চলে যাচ্ছে। তো গাইস আগে গিয়ে দেখি গ্রানি চলে গেছে না গেছে ভাই। ওখানে দাঁড়ানো আছে ভাই, গ্রানি এবার উপরের দিকে যাচ্ছে। সো এখানে আমাদের লাগবে হচ্ছে একটা প্যাডলক কি ভাই। এখানে অনেক কাজ এখনো বাকি আছে ভাই। এই গ্রানি ভাই কি উপরে গেছে আদেও? ও ভাই, একটা ট্রাপ সেট করে রাইখে গেছে, বাট ও আরে ভাই, ট্রাপে পা ফেসে গেছে ভাই। এটাকে তাড়াতাড়ি রিমুভ কর ভাই, এটাকে তাড়াতাড়ি রিমুভ করার। ওই যে গ্রানিও চলে আসছে ভাই। এই গ্রানি যেখানেই মানে আওয়াজ পায় সেইখানেই চলে আসে। এমনকি ট্রাপ যখন কামড়াই ধরে পাও ভাই, লিটারেলি একটা আওয়াজ হয়, আর ওই আওয়াজটা শুনে গ্রানি পাশে। আরে ভাই, এটার বাইরে আমি কেন রে ভাই? এখন গ্রানি যদি আসে রে ভাই, এই গ্রানি ভাই আমার মানে একেবারে অবস্থা খারাপ করে দিবে। এখন স্বপ্নে ভয় দেখাইছে ভাই। বদলা তো আমরা নেবই ইনশাল্লাহ। বদলা আমি চাই, এর বদলা চাই ভাই, এর বদলা আমি চাই ভাই। যে মানে আমার ভাই স্বপ্নে এসে ভয় দেখায় সালা গ্রানি ভাই। ও আবার নিচের দিকে আসতেছে, কি মনে কইরে আসে ভাই? গ্রানির কি একবার মনে হয় না যে আমি উপরেও থাকতে পারি ভাই? আবে ভাই, এদিকে আসবে না তো? ও ভাই, এদিকেও চলে এসছে ভাই। শয়তান গ্রানি কোথাকার ভাই, এখানেও চলে আসে রে ভাই। শয়তান গ্রানি কোথাকার ভাই, একটা আস্ত শয়তান গ্রানি। আবে ভাই, এখানে কি ও ভাই, আমি জানতাম ভাই, আমি জানতাম যে ও যাবে না এত সহজে, তো গ্রানি যাবে না কোনো সময়। সো ওকে, তো গাইস আমরা গ্রানিকে কোনো মতে বুদ্ধি কইরে ওই সাইডে পাঠিয়ে এই দিক দিয়ে বেরোবো, নাহলে ভাই গ্রানি সারা দিনেও আমাদের যাইতে দেবে না উপরের দিকে। সো গাইস, আমরা এদিকে শব্দ তো করে দিয়েছি, আর গ্রানি হয়তো বা শব্দ শুনে এদিকেই আসতেছে, বাট ভাই আমার বেরোতে কেমন জানি না একটা ভয় করতেছে, বিকজ আমাদের গ্রানি যেখানে সেখানে চলে যায়। তাও চলো, আমার যতদূর মনে হয় ওই অ্যাক্সিলেটর যেখানে ফেলিয়ে শব্দ করেছিলাম সেদিকে হয়তো বা গ্রানি চলে গেছে। আশা করি ইনশাল্লাহ ওই দিকেই গেছে, বাট এখন আমরা উপরের দিকে উঠবো। সো গাইস, এখানে আবার গ্র্যান্ডপা না চলে আসে, কারণ শুধু গ্রানি বা গ্র্যান্ডপা একা তো নেই, দুইজনই আছে ভাই। আর গ্র্যান্ডপাড়াতে আপনারা
আপনারা তো জানেন এই গেমে শর্ট গান আছে ভাই। ফিউজ কেন রে ভাই, আমি যে সময় যে এসকেপ করি আল্লাহ সেই সময় ভাই উল্টাটা দে। মানে আমি ধরলাম ডোর এসকেপ করবো তখন দিয়ে ট্রেন এসকেপের জিনিস, আর যখন ট্রেন এসকেপ করবো তখন দিয়ে সব ডোর এসকেপের জিনিস ভাই। এটা কোনো কথা? আজকে আমরা ইনশাল্লাহ ট্রেন এসকেপ করবো তো দিচ্ছে সব ডোর এসকেপের জিনিস, তো ফিউজ পেয়েছি শুধু যদিও। বাট গাইস এখন আমরা এগুলো খোঁজ করবো ভাই। ওয়েপেন কিটা কোনো মতে পাইলে হয় ভাই, ওয়েপেন কিটা পাইলে ইচ্ছা মতো দোলাবো ভাই, দুইটার ইচ্ছা মতো দোলাই করবো। ও আলহামদুলিল্লাহ ওয়েপেন কি পাইছি, বাট এর দিকে আর কিছু আছে নাকি আমরা দেখে নিই। আর গাইস ওয়েপেন কি তো আমরা নিয়েছি ভাই, তবে আগে আমাদের স্টোন কালেক্ট করতে হবে, বিকজ স্টোন ছাড়া যে স্লিং শট যে ওয়েপেনটা সেটা একেবারেই মানে অকার্যকর একটা জিনিস। তো গাইস আমরা দুটো স্টোন অলরেডি কালেক্ট করে তো ফেলেছি, এখন আমরা ওয়েপেনের রুমে যাব, মানে গ্র্যান্ডপা যে রুমে ঘুমায় ওয়েপেনের রুমে। বাট ভাই স্লেন্ড্রিনা আমাকে আবার ভয় দেখাচ্ছে। আব্বে স্লেন্ড্রিনা, ও স্লেন্ড্রিনা, আব্বে ভাই কি ভাই গ্র্যান্ডপাও চলে আসতেছে ভাই, অলরেডি গোলাগুলিও শুরু করে দিছে ভাই গ্র্যান্ডপা। ভাই আমি খাটের নিচে লুকাবো ভাই। ভাই এই গ্র্যান্ডপা যখন তখন আসতে পারে, আমার ওয়েপেন বের করতে করতেই হয়তো ভাই গ্র্যান্ডপা পিছন দিয়ে ঠুস করে আমার মাইরে দেবে ভাই। গ্র্যান্ডপার হাতে শটগান আছে, বন্দুকটা আছে, ওই বন্দুকটা আমাকে নিতে হবে, শটগানটা ভাই আমাকে নিতেই হবে। যাও তাও কইরেও গ্র্যান্ডপারে মাইরে ভাই, আমার এখনো দুটো স্টোন আছে ভাই, কইরেই এমনি গ্র্যান্ডপারে ধোলাই শুরু করবো ইনশাল্লাহ। তো দেখা যাক আগে গ্র্যান্ডপা ভাই আসে নাকি। আমি কাঠের তলায় বারবার কেন করছি, আমি প্রতিশোধ চাই ভাই, এর প্রতিশোধ চাই যে আমার স্বপ্নে এসে শয়তান দুইটা ভয় দেখাচ্ছে ভাই, লিটারেলি ভাই, এইটা কোনো কথা ভাই? মানে শুধু গ্রানি যদিও ভয় দেখাচ্ছে শুধু, আর এখানে জেনারেটর কেবল আছে, জেনারেটর কেবল যেটা আমাদের এই স্কেপে কোনো কাজে লাগবে না। বাট আমাদের গাইস এখান থেকে সার্চ করতে হবে যে এখানে কিছু পাওয়া যায় কিনা। বাট গাইস এখানে আমরা কিছু পেলাম না কাজের জিনিস, তো এখন গাইস এইটাকে আমাদের লক পিক্স দিয়ে খুলতে হবে লকটাকে। সো চলো আমরা খোলা যাক লকটাকে। আর গাইস আমরা খুলে তো দিয়েছি, বাট ভাই এই গ্র্যান্ড পাটার জন্য আমার প্রচণ্ড ভয় করতেছে ভাই। এই গ্র্যান্ড পা যদি ভাই বাই চান্স ভাই আমার সামনে চলে আসে, আমারে একেবারে মাইরে ফেলাবে। আর গাইস এখানে ম্যাচেস আছে ভাই, ম্যাচেস কাজে লাগবে নাকি তা আমি জানি না। বাট গাইস আমাদের আগে উপরের দিকে যেতে হবে, উপরের দিকে একটা কালো কাক থাকে যার কাছে কিছু জিনিসপত্র থাকে, আমি ওইটা গিয়ে দেখবো। ও গাইস এখানে একটা কয়েন আছে, কয়েন তো আমাদের এসকেপের জন্য লাগবে, বাট কয়েন ছাড়াও আমরা হচ্ছে রোবটটারে কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে রোবটটাকে ভেঙে ফেলতে পারি বা নষ্ট করে ফেলতে পারি, যার ফলে আমরা ডোর অ্যাক্টিভেটরটা পেয়ে যাবো। আর এখান থেকে পরে দেখতেই পাচ্ছেন আমার হাত পা তো গেছে। আরে ভাই নামার সময় ভাই হাত পা যায় ভাই, কি অবস্থা। আর গাইস আমি চাচ্ছি যে এটা একদিনের মধ্যেই এসকেপ করতে, মানে ডে ওয়ানের মধ্যে কোনো নাম হইলে এসকেপ করতে ভাই। চ্যালেঞ্জ নিছি একটা, এখন ভাই যদি চ্যালেঞ্জে জিতি ভাই তোমাদের কিন্তু অবশ্যই ভাই সাবস্ক্রাইব করা লাগবে। যদি সাবস্ক্রাইব না করো ভাই আমি কিন্তু আর গ্রানি খেলবো না, বলে দিলাম। কিন্তু ভাই আমার চ্যানেলে ভাই সাবস্ক্রাইবই হচ্ছে না ভাই, আপনি সাবস্ক্রাইবই কেউ করতেছে না ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভাই, লাইক সাবস্ক্রাইব করো ভাই। এই ভিডিওটা থেকে যদি অন্তত ভাই 10টা লাইক না হয় এই ভিডিওতে ভাই আমি আর গ্রানি খেলবো না ভাই, আমি গ্রানি নিয়ে ভিডিওই বানাবো না। ও ভাই সাহেব গ্রান্ড পা এই নে ভাই, ভাই আমাদের গুলি করার চাইলো লিটারেলি ভাই। গ্রান্ড পারে আমি মাইরে তো দিছি ভাই, এখন জাস্ট গ্রানির পালা ভাই। এই শালা গ্রানি যে কোথায় আছে আমি শব্দ করে দিই, কারণ শব্দ শুনলেই তো গ্রানির মানে মাথা পাগল হয়ে যায়। আর এই গ্রানি আমাকে স্বপ্নে এসে ভয় দেখিয়েছ না, এই নাও ভাই সাব গ্রানিকে মেরে একেবারে করে দিয়েছি। ভাই সাব ভাই স্বপ্নে এসে আমাকে লিটারেলি ভয় দেখাচ্ছিল ভাই। ভাই আমরা গ্রানিকে মেরে দিয়েছি। ও এখন গ্রানি তুই কি করবি? তুই আমাকে স্বপ্নে এসে ভয় দেখাস, তোর কাছ থেকে আমি বদলা তো নিয়েই নেছি ইনশাল্লাহ, আরও নেবো। সো গাইস আমরা আগে উপরের দিকে উঠি আর লোড করিনি শটগানটা অলরেডি লোডেড তো আছে। এখন ভাই আমাকে কালো কাকটাকেও মারতে হবে, বিকজ কালো কাকটা ভাই আমাকে অনেক মানে কিছু একটা দিবে সম্ভবত। সো গাইস আমরা এই যে কালো কাকটাকে তো মেরে দিয়েছি ভাই। শটগানটা কিরম পজিশনে হয়ে যাচ্ছিল, বাট আমরা শটগানটারে ফেলে দিয়েছি। এখন শটগানটাকে ফেলে আমরা কয়েনটাকে উঠিয়ে নিয়েছি ভাই, কি আর বলবো ভাই। ভাই একদিক থেকে স্লেন্ড্রিনা এসে ভয় দেখায়, আর একদিক থেকে ভাই গ্রান্ডপা মাইর দে। তো কয়েনটারে আমরা এখানে ফেলে রাখবো নাকি ভাই? এখান থেকে ফেলে দিই কয়েনটাকে। ওকে তো গাইস এখান থেকে আমরা নামলে ইনশাল্লাহ সুরক্ষিতভাবে নামতে পারবো। আর গাইস সুরক্ষিতভাবে নামতেও পেয়েছি, এখানে প্লাঙ্ক পেয়েছি, তাই কয়েনটা এখানে ফেলে দিই। কয়েনটা এখানে ফেলে ভাই প্লাঙ্কটাকে নিয়ে যাই, এই প্লাঙ্কটা আমাদের কাজে
লাগবে ভাই। এই প্লাঙ্কটা আমাদের কাজে লাগবে কি, এই কারণে যে প্লাঙ্কটা দিয়ে আমরা ওইখানে যেতে পারবো যেখানে মানে আমরা আর কি যেখানে আর কি যাওয়া যায়। কি সব উল্টো পাল্টা বলতেছি ভাই, আমার মাথা খারাপ হয়ে গেছে ভয়তে ভাই। মানে এই সাইডে যেতে পারবো আমরা। আমি কোকোনাট পেয়েছি ভাই, কোকোনাট পেয়ে গিয়েছি। আর এখানে লিখছে দেয়ার ইজ সামথিং ইনসাইড দিস, মানে এর মধ্যে সম্ভবত কিছু একটা আছে, সম্ভবত না কিছু একটা আছেই আছে ইনশাল্লাহ। তো আমরা কোকোনাটটাকে নিয়ে কাটবো ভাই। এর মধ্যে দিয়ে কি বেরোবে ভাই, এর মধ্যে দিয়ে যে কোনো একটা কি তো বেরোবে ইনশাল্লাহ। ভালো কি যাতে বেরোয় আল্লাহ। সেফ কি, আলহামদুলিল্লাহ সেফ কি পেয়ে গেছি ভাই। তো আমরা এখন সেফের কাছে যাব, সেফের কাছে গিয়ে দেখবো যে ওখানে কি আছে ভাই। কিন্তু ভাই ওখানে যদি ডোর এস্কেপের যাবতীয় সরঞ্জাম থাকে তাইলে ভাই আমি কিছুই আর বলার নেই ভাই। এখন চলো আমরা আশা তো করতেছি ভালো কিছুই থাকবে। আবে ভাই আমি এদিকে কেন যাচ্ছি ভাই, সেফ তো এই সাইডে। তো গাইস সেফ খোলা যাক, চলো গাইস 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 গাইস। ও ভাই টেডি পেয়েছি, আলহামদুলিল্লাহ টেডিটা পেয়েছি। বাট ভাই এখন গ্রান্ডপার মাথা খারাপ হয়ে যাবে আমি জানি। তো গাইস এই টেডিটা নিয়ে ভাই আমার মানে তাড়াতাড়ি উপরের দিকে যাইতে হবে ভাই। সাহেব এই টেডিটারে গ্রান্ডপা কি যত্ন করে রাখে লিটারেলি ভাই, মানে একেবারে নিজেদের সে যত্নে রাখে বলতে গেলে ভাই। ওকে তো গাইস আমরা খুব ভালো মতো এখানে চলে তো এসছি ভাই। বাট এই গ্রান্ডপা এখন আমার অল লোকেশন যাইনে যাবে এই টেডিটা হাতে নেওয়ার পরে। ওকে তো গাইস ভাই এই হাতে নেওয়ার পরেই টেডিটা কেন যে গ্রান্ডপা লোকেশনটা যাইনে যায় ভাই। তো আমরা চলে এসেছি স্লেন্ড্রিনার রুমে, আর উপরে আছে ছাদ। তো গাইস স্লেন্ড্রিনার রুমে তো আমরা চলে এসেছি, আর আমি দেখি গ্রান্ডপা কেউ নেই। এটা হচ্ছে অ্যান ওল্ড ক্রিপ ভাই, এটা হচ্ছে একটা মানে পুরাতন দোলনা সম্ভবত না কি একটা বলে এটাকে। তো গাইস এটা হচ্ছে আমি টেডিটাকে দিয়ে দিয়েছি এবং স্লেন্ড্রিনা আমাকে দিয়েছে গাইস একটা প্যাডলক কি। এবং ভাই সাহেব এইখানে গ্রান্ডপা না থাকলে হইলো, আলহামদুলিল্লাহ নেই কেউ। তো এখন গাইস আমাকে নিচে যেতে হবে, নিচে গিয়ে প্যাডলক কির কাজটা সারতে হবে। তো গাইস প্যাডলক কির কাজটা চলো আগে সারবো না প্যাডলক কির কাজটা। সো গাইস আগে আমরা অন্য কাজগুলো সারবো ভাই। ভাই এই গ্রান্ডপা যে কোথা থেকে এসে ধাপ্পা দিয়ে দে ভাই। তো গাইস আমরা গ্রান্ডপারে ভয় পাবো না, বিকজ গাইস আমরা আল্লাহ ছাড়া করে ভয় পাই না। ইনশাআল্লাহ আমরা স্কেপ করেই ছাড়বো ভাই। আর এখানে কয়েনটা আছে, কয়েনটা নিয়ে যাই আমি নিচের দিকে, কয়েনটাকে আগে কাজে লাগাই। প্যাডলক কিটাকে একটু পরে কাজে লাগাচ্ছি, আগে কয়েনটাকে কাজে লাগাই। একটা মানে লাগিয়ে একটা টিকিট কিনি কয়েনটা দিয়ে। আর তারপরে ভাই টিকিটটা কিনে নিয়ে আমাকে রোবটকে দেখাতে হবে এবং রোবট তারপরে অটোমেটিক্যালি আমাদের হচ্ছে ডোর অ্যাক্টিভেটর দিয়ে ডোরটা খুলে দেবে ট্রেনের। তো আমরা আগে ঢুকিয়ে তুলছি এই যে একটা ট্রেনের টিকিট পেয়ে গেছি আমরা আলহামদুলিল্লাহ। আর এটাকে নিয়ে গিয়ে আমরা সরাসরি রোবটের কাছে জমা দেব। আর গাইস এই যে রোবট আমার টিকিটটা নিয়ে নিয়েছে চেক করে ভাই। আর এটাকে ফেলে আমি আগে যেগুলো অন্তত ইলেকট্রিক সুইচ আছে সব সুইচগুলোকে অন করি, এখানে আরও একটা সুইচ লাগবে। আর গাইস আমাদের রোবটও ট্রেন মানে খুলে দিয়েছে। ওকে তো গাইস আমি এখন এক্সেলারেটরটা নিয়ে ট্রেনের ভিতরে যাচ্ছি, আর এখন এক্সেলারেটরটাকে লাগাতে হবে গাইস। ও ভাই ট্রেনটায় কোনো পাওয়ার নেই ভাই, এক্সেলারেটর তো লাগিয়ে দিয়েছি বাট ট্রেনে কোনো পাওয়ার নেই ভাই। এখন আমাকে এইটা খুঁজতে হবে, সুইচটা খুঁজতে হবে আর একটা। তো গাইস ও ভাই গ্রাডি ভাই, আবে ভাই গ্রানি ভাই কি ভাই কি, আমি মানি না ভাই, আমি মানি না। গ্রানির বাচ্চা গ্রানি অমনি সামনে চলে আসে। ওকে তো গাইস আমরা এখানে আওয়াজ করে গ্রানিকে তো ডেকে দিয়েছি, আর গ্রানি ওই দেখো এদিকে চলেও আসছে। আর গাইস এই সুযোগে আমরা এই সাইড দিয়ে বেরোবো ইনশাল্লাহ, চলো গাইস। আর গাইস আমাদের এই সাইড দিয়ে আমরা বেরিয়ে তো গেছি ভাই। ভাই গ্রানি হঠাৎ করে সামনে চলে আসে ভাই, এই কাজ সহ্য হয় তুমি বলো ভাই, আপনারা বলেন ভাই কাজ সহ্য হয় ভাই। এই গ্রানি হঠাৎ করে অমনি সামনে চলে আসে আর অমনি ঠুসঠাস করে মাইরে দেবে। ও ভাই গ্রান্ডপা আবে উঠা নাবে তাড়াতাড়ি ভাই, এই গ্রানি একদিক দিয়ে আসে গ্রান্ডপা একদিক দিয়ে আসে ভাই। চলো ভাই এটাকে তাড়াতাড়ি চলো গাইস আজকে এসকেপ করতে পারবো নাকি জানি না ভাই, আল্লাহ ইনশাল্লাহ পারবো। সো গাইস গ্রান্ডপাকে আদেও গেছে নাকি আসে ভাই, গ্রান্ডপাকে আদেও গেছে নাকি আসে ভাই, চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারবো ভাই আদেও ভাই? একদিনের মধ্যে প্রথম দিনে ভাই এসকেপ করতে হবে ভাই, এটা হচ্ছে চ্যালেঞ্জ।
ভাই এখন অনেকের কাছে এটা ইজি চ্যালেঞ্জও লাগতে পারে, বাট ভাই আমরা এখন লিফটটাকে নিচের দিকে ডাক দিই। আর গাইস 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 ওকে, তো গাইস গাইস আমরা লিফটটাকে নিচের দিকে ডাক দিছি। আবে লিফটটাও নামতিছে বে ভাই। ভাই এটা লিফট না অন্য কিছু ভাই, কিছুই তো আমি বুঝতেছি না ভাই। এই লিফট না, এটা ভালো না ভাই, এটা ভালো লিফট না মোটেও, এটা ভালো লিফট না। আর গাইস আমরা উপরের দিকে এখন যাচ্ছি, চলো। আর গাইস এতক্ষণে আমাদের ইলেকট্রিক সুইচটাও নিয়ে লাগানো হয়েছে, একটু সিন কাট হয়ে গেছিল, আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন না, যদিও এখনো ডে ওয়ানেই আছে ভাই, বিশ্বাস করেন ভাই, ডে ওয়ানেই আছে এখনো। তো গাইস দেখা যাক আমরা কি সব করতে পারি ভাই। আমি কিছু কিছু জায়গা দিয়ে সিন কাট করছি, বিকজ যদি এটা সবটুকু ডে অনই আমরা, আপনারা আমার উপরে একটু বিশ্বাস তো রাখতে পারেন যে এটা ডে অনই ভাই, সত্যি কথা এটা ডে অনই। আর হচ্ছে ভাই কাট করছি এই কারণে যে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে গেছিলো, যেহেতু প্রথম দিনে ভাই স্কিপ করা অতটাও সহজ না, তাই জন্য ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল। তো তাই জন্য আমি কিছু কিছু জায়গা দিয়ে কাট করছি। তো চলো এই ভেস্টটাকেও নিয়ে যাওয়া যাক। আর ও ভাই এটারে তো আমি পানি ভর্তি বুঝলে গেছি ভাই, তো এখন আমাকে গিয়ে আগে পানি ভরতে হবে। তো চলো ভাই আমরা পানি ভরে নিই আগে। ওকে তো গাইস ওই যে সামনে পানির ড্রাম, আর ভাই গ্র্যান্ডপা আবার সজাগ হয়ে গেছে বে। আব্বে ভাই এই গ্র্যান্ড পাড়াতে আলহামদুলিল্লাহ যে শটগানটা নেই। আব্বে এটারে ড্রপ করলাম কেন, লেখছে যে বেটার নট ড্রপ ভাই, তো এটারে আমি ড্রপ করলাম কেন বে ভাই। গ্র্যান্ডপা ভাই এই গ্র্যান্ডপা আমারে ভাই মানে ই করবে ভাই, আমারে মাইরে ফেলাবে ভাই। এই গ্র্যান্ডপার মতলব আমি বুঝতেছি ভাই, এ গ্র্যান্ডপা। আব্বে ভাই এই গ্র্যান্ডপা আমার পিছে পড়ে গেছে কেন বে। এই গ্র্যান্ডপা ভাই, এই গ্র্যান্ডপা আমি ভাই এখন কই যাবো ভাই, পানি ভর্তিও ভয় লাগতেছে, ঢুকতেই ভয়। ওই যে যাবো ভাই গ্র্যান্ডপা, ভাই গ্র্যান্ডপা, ওই যে গ্র্যান্ডপা ভাই। আমার ভাই স্লিং শটটাও কই রাখছি আমার মনে পড়তেছে না গাইস, আমার স্লিং শটটা কই রাখছি আমার ঠিক এখন মনে পড়তেছে না। তো এখন চলো আমরা ভেস্টটাকে নিয়ে যাই, চলো। আর গাইস এখানে কি কোনো জায়গায় কিছু শটগান রাখছি, হ্যাঁ এই জায়গায় শটগানটা আমি রাখছি, লোড আছে ভাই, এটা দিয়ে আজকে গ্র্যান্ডপার অবস্থা খারাপ করে দেবো। তো গ্র্যান্ডপা কোন জায়গায় গেছে ভাই, এই গ্র্যান্ডপা ভাই এ জায়গাতে বেরোইছে আদেও। গ্রানিরে তো শব্দ করলেই আসে, কিন্তু গ্র্যান্ডপারে তো আবার গ্র্যান্ডপা কানে কম শোনে ভাই, বয়রা টাইপের আছে গ্র্যান্ডপা। সো গাইস আমাদের গ্র্যান্ডপা মানে গ্রানি বেশি শোনে কানে, আর গ্র্যান্ডপা কম শোনে, মানে গ্রানির কাছে যদি কানে ভাই। কিন্তু এই দুইজনে খুঁজে কেন পাচ্ছি না, যাই হোক তাই হোক ভাই, দুজনে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই কোনো মতে ভাই। এ দুইজন যাবে তো যাবে কই ভাই, এই গ্রানি গ্র্যান্ডপা ভাই এদের মানে এক একবার উদয় হয়ে যায়। এই রুমের মধ্যে নেই তো না, ওই ভাই ভাই গ্র্যান্ডপা এই রুমের মধ্যে ছিল ভাই, আমার ভয় পাই দিছে। আব্বে ভাই গ্র্যান্ডপা একটা গুলিতে কিছুই হইলো না ভাই। ভাই আমি 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 কি করব ভাই, এখন লোড কর ভাই, আগে গানটা লোড কর ভাই। আব্বে ভাই এই গ্র্যান্ডপা ভাই একটা গুলিতে এর কিছুই হয় না ভাই। ভাই রে ভাই, ও ভাই ওই যে গ্র্যান্ডপা এই নে তাইলে ভাই, একদম 2 মিনিট 30 সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে গেছে ভাই সাপ। আল্লাহু একবার আমি বাইসে গেছি আলহামদুলিল্লাহ। আর এত গোলাগুলির শব্দ শুনে গ্রানি তো আসবেই, আর হ্যাঁ আমার অনুমানই ঠিক ছিল, আলহামদুলিল্লাহ আইসে। আর এই নে তোরেও বিউস করে দিলাম 2 মিনিট 30 সেকেন্ডের জন্য ভাই, মানে কি আর বলবো ভাই, গোলাগুলির শব্দ শুনে এখানে গ্রানিও চলে এসছে, আর এখানে কিছুই নেই প্রয়োজনীয়। তো আমাদের ভেস্টটা আছে না, ভেস্টটাকে নিয়ে নিচের দিকে আমাদের যেতে হবে, কারণ এই ভেস্টটাকে নিয়ে আমাদের এখন স্কিপ করতে হবে, তাড়াতাড়ি স্কিপ করতে হবে গাইস, নাইলে ভাই আমার আবার অবস্থা খারাপ করে দেবে এই গ্রান্ডপা ভাই। চলো ভাই তাড়াতাড়ি ভাই, এ প্লেয়ার তো মনে হচ্ছে দৌড়াচ্ছে কম ভাই, হাঁটতিছে বেশি ভাই। তো গাইস এটা হচ্ছে আমাদের তাড়াতাড়ি এই যে ফুল করে নিছি আমরা, একেবারে পানি দিয়ে ফুল করে নিছি ভেস্টটাকে। তো চলো একেবারে নিচে যাওয়া যাক, আর ওটাকে প্যাডলক কি দিয়ে তারপরে খুলতে হবে, খোলা সম্ভবত আছে না খুলতে হবে ঠিক আমি জানি না, প্যাডলক কিটে তো আমি পাইছিলাম। তো গাইস এখন গাইস আমাদের এখানে যাইতে হবে। সো এখানে আমরা রেখে তো দিয়েছি, ও না এটা খোলা নেই না, আমাকে প্যাডলক কি দিয়ে এটাকে খুলতে হবে। আর গাইস এখন আমি যাচ্ছি প্যাডলক কিটা আনতে। ভাই প্যাডলক কিটা যে কই দেখছিলাম, ও হ্যাঁ হ্যাঁ গ্র্যান্ডপা যে রুমে ঘুমায় ভাই, ওই রুমে দেখছিলাম না, এদিকে না কোন জায়গায় ভাই ঠিক মনেই পড়তেছে না ভাই। প্যাডলক কি পাইছিলাম এটা তো শিওর ভাই, বাট নিচে নামি আমি আবার।
আব্বে ভাই এই যে প্যাডলক আলহামদুলিল্লাহ পাওয়া গেছে, এখানে রাখছিলাম প্যাডলক কিটা। সো গাইস এখন আমাকে নিচে গিয়ে ওইটা খুলতে হবে, ওইটা অতক্ষণে জিনিসটা চলে এসছে, যে জিনিসটা মানে হচ্ছে যে আর কি ছিল। তো এখন আমাকে এইটাকে প্যাডলক কি দিয়ে খুলতে হবে। আবে নিচে গিয়ে আগে দেখি তো যে কিছু আছে কি না। না, নিচে যে দেখার দরকার নেই ভাই, আমি নিচে গিয়ে এইটাই দেখতে চাইছিলাম যে গ্রান্ড পাওয়ার নিচে টিসে আছে কিনা, নাইলে আমার অবস্থা খারাপ করে দিবে। আর গাইস এই যে হচ্ছে ট্রেন কি, আলহামদুলিল্লাহ ভাই ট্রেন কি পেয়ে গেছি, লাস্ট জিনিসটা আমরা পেয়ে গেছি গাইস, ট্রেন কি। ট্রেনে পাওয়ারও আছে, সবই আছে, জাস্ট ট্রেন কিটা ছিল না। তো আলহামদুলিল্লাহ ট্রেন কিটাও আমরা পেয়ে গিয়েছি। আর এখানে আমাদের এটাকে বন্ধ করতে হবে। আর গাইস তোমরা যদি ডোর এসকেপ দেখতে চাও গাইস, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি গ্রানি 3 আপনারা ডোর এসকেপ দেখতে চান। আর গাইস চলো এসকেপ করা যাক। ও গাইস আলহামদুলিল্লাহ আমরা স্কিপ করতে সক্ষম হয়েছি, এক্সিলেটরটা টেনে দিয়েছি। আর গাইস এখন স্কেপ হয়ে যাবে, ওই যে এক্সিলেটরটা সামনের দিকে গেছে, ইনশাল্লাহ উনি স্কেপ হয়ে যাবে। আর গাইস আলহামদুলিল্লাহ স্কেপ হয়ে গেছে। ও ভাই কইরে দেখতিছে ভাই, কইরে দেখতিছে গ্রান্ড পা ভাই। এই যে ওই যে আবার সিলিন্ড্রিনে আছে, গ্যাস সিলিন্ডার ভাই আছে। গ্রানি দ্য এন্ড ভাই, দ্য এন্ড হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ, অবশেষে স্কিপ করতে পারছি। আর আপনারা যদি ডোর স্কিপ দেখতে চান গ্রানিতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এনিওয়েজ গাইস আজকের মতো এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।